VAR এর প্রথম বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি। আর 4 বছর পর এমন একটি ফাইনাল যেটিকে অনেকেই সর্বকালের সেরা বিশ্বকাপ ফাইনালও বলে থাকেন। চলুন আজ ফিরে যাই 2018 এবং 2022 বিশ্বকাপে, যেখানে ফুটবল বদলে দিয়েছিল নিজেরই ইতিহাস। প্রথমে বলবো 2018 রাশিয়ায় হওয়া বিশ্বকাপের কথা। এটাই ছিল রাশিয়ার প্রথম বিশ্বকাপ আয়োজন। এই বিশ্বকাপের সবচেয়ে বড় পরিবর্তন ছিল VAR মানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির এর ব্যবহার। অনেক বিতর্ক কমলেও নতুন বিতর্কেরও কিন্তু জন্ম দেয় এই প্রযুক্তি। এবারই প্রথম বিশ্বকাপে 4টি বদলের সঙ্গে যেটা হতো প্লেয়ার পরিবর্তন, অতিরিক্ত সময়ে যদি ম্যাচ যায় তাহলে পঞ্চম বদলির নিয়মও চালু করলো ফিফা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের অভিশাপ ছিল কিন্তু এই বিশ্বকাপে। 2014 সালের চ্যাম্পিয়ন জার্মানি গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল। দক্ষিণ কোরিয়ার কাছে 2-0 গোলে হেরে তারা শেষ হয়ে যায় গ্রুপ পর্বেই অভিযান। এটি টানা দ্বিতীয় বিশ্বকাপ যেখানে আগের চ্যাম্পিয়ন গ্রুপ থেকেই বাদ পড়ল। মাত্র 40 লাখ জনসংখ্যার দেশ ক্রোয়েশিয়া প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ওঠে। সবচেয়ে অবাক করার বিষয়, তারা টানা 3টি নকআউট ম্যাচেই কিন্তু অতিরিক্ত সময় বা টাই ব্রেকারে জিতে ফাইনালে পৌঁছেছিল। তাদের স্টার লুকা মদ্রিচ জেতেন গোল্ডেন বল। বেলজিয়াম ইতিহাসে প্রথমবার তৃতীয় স্থান অর্জন করে। কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে 0-2 থেকে ফিরে এসে 3-2 জয় বিশ্বকাপ ইতিহাসের অন্যতম একটা সেরা কামব্যাকের ম্যাচ বলা হয় এই ম্যাচটিকে। ফাইনাল ছিল গোলের বন্যা। ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া। ফাইনালে হয়েছিল 6টি গোল। 1966 সালের পর এটি ছিল সর্বাধিক। মারিও মানজুকিচ বিশ্বকাপ ফাইনালে প্রথম আত্মঘাতী গোলের রেকর্ড গড়েন, কিন্তু তিনি পরে প্রতিপক্ষের ভুলে গোল করে ফাইনালে আত্মঘাতী গোল এবং স্বাভাবিক গোল এই দুটোরই রেকর্ড অর্জন করে প্রথম ফুটবলার হিসেবে। 2018 বিশ্বকাপে মোট 12টি আত্মঘাতী গোল হয়েছিল, যা তখন বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বাধিক। আগে রেকর্ড ছিল মাত্র 6টি, ভাবুন ডবল হয়ে গেল আত্মঘাতী গোল। 19 বছর বয়সী কিলিয়ান এমবাপে ফাইনালে গোল করে পেলের পর সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ ফাইনালে গোলদাতা হন। ফ্রান্স দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হলো এবার। হ্যারি কেন ইংল্যান্ডের 6 গোল করে জেতেন গোল্ডেন বুট। এই বিশ্বকাপে, এই 2018 বিশ্বকাপে আরেকটি মজার ঘটনাও ঘটে। জাপান এবং সেনেগালের পয়েন্ট, গোল পার্থক্য সব ছিল সমান। শেষ পর্যন্ত কম হলুদ কার্ড দেখার কারণে মানে ফেয়ার প্লে রুলের জন্য জাপান নকআউটে ওঠে। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার এই নিয়মে কোনো দলের ভাগ্য নির্ধারিত হলো। এর 4 বছর পর সবারই মনে আছে 2022-এর মরুভূমিতে হওয়া প্রথমবারের বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যে আয়োজক কাতার। এটাই ছিল ইতিহাসের প্রথম শীতকালীন বিশ্বকাপ। শীতকালীন অলিম্পিক শুনেছি, বিশ্বকাপ প্রথম শুনলাম। প্রথমবার এক ম্যাচে 5 জন ফুটবলারের নিয়ম কার্যকর হলো এই বিশ্বকাপ থেকে। বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি, গ্রুপ পর্বে সৌদি আরব হারিয়ে দেয় লিওনেল মেসির আর্জেন্টিনাকে। তার আগে 36 ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে সেটা থেমে গেল। অনেকে ভেবেছিলেন মেসির স্বপ্ন প্রায় শেষ, কিন্তু সেটাই ছিল যেন রূপকথার শুরু। আফ্রিকার নতুন ইতিহাস, মরক্কো হয়ে ওঠে প্রথম আফ্রিকান দল যারা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছায়। স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলকে বিদায় জানিয়ে ইতিহাস গড়ে তারা। ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্স। 80 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা 2-0 গোলে এগিয়ে। তারপর মাত্র 97 সেকেন্ডের ব্যবধানে 2টি গোল করে ম্যাচে ফেরেন কিলিয়ান এমবাপে। অতিরিক্ত সময়ে মেসি গোল করেন, আবার এমবাপে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা দ্বিতীয় ফুটবলার তিনি। 56 বছর পর জিও ফার্স্টের রেকর্ডের পাশে নিজের নাম লেখান। টাই ব্রেকারে জিতে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়। কিলিয়ান এমবাপে কিন্তু হ্যাটট্রিক করলেও হেরেছিল। ফাইনালের 123তম মিনিটে কালোমুয়ানির শট যেভাবে মার্টিনেজ বাঁচান আর্জেন্টিনার গোলরক্ষক, অনেকে সেটিকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম একটি সেরা সেভ হিসেবে ধরেন। লিওনেল মেসি পুরো টুর্নামেন্টে 7 গোল ও 3টি অ্যাসিস্ট করেন। তিনি ইতিহাসের প্রথম ফুটবলার যিনি গ্রুপ পর্ব, শেষ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল প্রত্যেকটি মুহূর্তে মানে সবকিছুতেই সবগুলো ধাপেই গোল করেন। এছাড়া তিনি দ্বিতীয়বার গোল্ডেন বলও জেতেন, যা বিশ্বকাপের ইতিহাসে একমাত্র নজির। এমবাপের অবিশ্বাস্য কীর্তি, 8 গোল করে গোল্ডেন বুট জেতা। ফাইনালে তার 3 গোল সহ বিশ্বকাপ ফাইনালে মোট 4টি গোল। 24 বছর বয়সে ইতিহাসের অন্যতম সেরা
ফাইনাল খেলার রেকর্ড কিন্তু এমবাপ্পের। আরও কিছু অবিশ্বাস্য তথ্য দিয়ে রাখছি এই বিশ্বকাপ নিয়ে। 2022 বিশ্বকাপে মোট 172টি গোল হয়। 32 দলের বিশ্বকাপের ইতিহাস শুরু হওয়ার পর থেকে এটি সর্বাধিক। CR7 ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে 5টি ভিন্ন বিশ্বকাপে গোল করলো এটি দিয়ে। এই বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল দুটোতেই অতিরিক্ত সময় হয়, যা নাটকীয়তাকে কিন্তু অন্য মাত্রায় নিয়ে যায়। স্টেডিয়াম 974 ছিল বিশ্বকাপ ইতিহাসের প্রথম সম্পূর্ণ খুলে ফেলা স্টেডিয়াম। 974টি শিপিং কন্টেইনার দিয়ে তৈরি হওয়ায় এর নামও ছিল 974 স্টেডিয়াম। এই ছিল 2018 এবং 2022 বিশ্বকাপ নিয়ে ফান্ডা। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফিরছি নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।